পিপিলিকার পাখা গজায় মজিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত, এরা জানেই না। ওটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। জি মাথা মুটা বাবু বোস, আপনি না ঠিকই বলেছেন। ওই পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। যেমন আপনার পাখাটা অনেক গজিয়েছে, গজিয়ে গজিয়ে একেবারে ভরে গিয়েছে। তাই বলছিলাম সাবধানেই থাকবেন, পাখা তো আপনার গজিয়েই গিয়েছে। আমি একটা বিষয় বুঝি না, এই মালটা শুধু বাংলাদেশের দিকে মাঝে মধ্যে রাফাল উড়িয়ে দেয়, যুদ্ধ বিমান উড়িয়ে দেয়, আবার এখন বলছে গোটা চারেক ড্রোন পাঠিয়ে দিলেই বাংলাদেশ একেবারে ভ্যানিস ফিনিশ হয়ে যাবে। বলছিলাম যে ওই রাফাল পাকিস্তানে উড়োতে গিয়ে উল্টো কিন্তু ওই তামারা খেয়ে গিয়েছিলেন। পাকিস্তানের দিকে 2-4টা পাঠান না, এত হ্যাডাম। পাকিস্তানিরা তো উড়ে এসে একেবারে মেরে দিয়ে চলে গেল। ভেবেছেন বাংলাদেশ ছোট দেশ, দুর্বল দেশ, বাংলাদেশকে করে দেব শেষ, তাই যা মন চায় তাই বলে যাচ্ছেন। এভাবে বলবেন না, বাংলাদেশিরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, ছেড়ে কথা বলার পাত্র নয়। পাকিস্তানিদেরও কিন্তু 1971 সালে বাংলাদেশিরা একেবারে জম ধরা ধরে দিয়েছিল, একেবারে এমন কাজ করে দিয়েছিল পাকিস্তান পথে পথে হয়ে গিয়েছিল। তাই বেশি ভাব নিয়ে বাংলাদেশের সাথে লাগতে যাবেন না, আর ওই ড্রোন বাংলাদেশের দিকে উড়াতে যাবেন না, তাহলে ওটা ঘুরে এসে আপনার ধুতি উঁচিয়ে চট করে পিছনে চলে যাবে। বুঝতে পারলি কিনা সালা।